হ্যালো বন্ধুরা, আজ আমরা আবার ক্লাস 5-এর যে অঙ্ক বইয়ের যে 83 পাতার যে অঙ্কগুলো আছে এখানে নিচের সমস্যাগুলির সমাধান করি। এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। তোমরা এর আগের ভিডিওতে ভগ্নাংশ সম্পর্কে অনেক কিছুই জেনেছো। আজকে দেখো এই যে কয়ের দাগের অঙ্কটা দেখো করে দেওয়া আছে যে 2 এর 5, এখানে উপরে 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, তারপরটা 3 দিয়ে গুণ, নিচেরটাও 3 দিয়ে গুণ। এইভাবে অঙ্কগুলো করতে হয়, অর্থাৎ ভগ্নাংশটা যেন সমান হয়। এখানে দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা দেখো কত আছে 2 এর 7, তাহলে 7কে এখানে কত আছে 14, তাহলে 7-এর সাথে কত গুণ করলে 14 হয় 2, তাহলে 7-এর সাথে 2 গুণ করলে 14 হয়, মানে এখানে 2 এর সাথেও 2 গুণ করতে হবে। তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেই উত্তরটা এখানে লিখতে হবে। দেখো অঙ্কগুলো কিভাবে করব। এখানে কত আছে 2 এর 7, তাহলে এখানে কত আছে 14, তাহলে 14 কীভাবে পাই আমরা, 7 গুণিত 2 করে পাই 14। তাহলে আমাদের এই উপরেও কী করতে হবে, উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 গুণ করলে কত হয় 4, তাহলে আমরা এখানে কত লিখব 4। পরেরটায় দেখো আছে 6, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়, 3 গুণ করলে 6 হয়। তাহলে এইখানে 7-এর সাথে কত গুণ করব, 7-এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে কত হয় 21, তাহলে এই জায়গাটায় বসবে কত 21। দেখো এইখানে আছে 10, তাহলে 2 এর সাথে 5 গুণ করলে হয় 10, তাহলে 7-এর সাথে 5 গুণ করলে হবে এখানে 35। খুবই সহজ, আমাদের ভগ্নাংশটাকে সমান রাখতে হবে আর উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উপরে যদি 2 দিয়ে গুণ করে নিচেও 2 দিয়ে গুণ, উপরে 3 দিয়ে গুণ করলে নিচেও 3 দিয়ে গুণ, উপরে 5 দিয়ে গুণ করলে নিচেও 5 দিয়ে গুণ। পরেরটা করব। দেখো পরেরটা কি আছে, এখানে 3, তাহলে 3-এর সাথে 3 গুণ করলে হয় 9, তাহলে 8, 8-এর সাথে কত গুণ করবো, 8-এর সাথে 3 গুণ করলে কত হয় 24, তাহলে এখানে কত লিখবো 24। দেখো 8 এখানে 32, তাহলে 8-এর সাথে কত গুণ করলে 32 হয় 4, তাহলে আমরা উপরেও এখানে 3-এর সাথে কত গুণ করবো 4, তাহলে 3 4 হয় 12, তাহলে এখানে লিখবো কত 12। এখানে 3-এর দেখো 6-এর ঘরে নামতে আছে 3 6 18, তাহলে 8 এখানে 6 দিয়ে গুণ করবো, 8 6 48। দেখো এখানে 64 আছে, তাহলে 8-এর সাথে 8 গুণ করলে হয় 64, তাহলে 3-এর সাথেও 8 গুণ করবো, 3-এর সাথে 8 গুণ করলে কত হয় 24। দেখো এই অঙ্কটার প্রথমের ঘরে কিছু দেওয়া নেই, তাহলে প্রথমের ঘরে কিছু দেওয়া নেই, কোনো অসুবিধার কিছু নেই। এখানে দেখো 21 আর 27, 21 আর 27 কিসের নামটা আছে 3-এর নামটা, তাহলে 3 কত 21, 3 7 21, এটা 3 দিয়ে কাটলে কত হবে 7, আর এটা 3 দিয়ে কাটলে কত হবে 9, তাহলে এই জায়গাটা আমরা কত লিখবো 7-এর 9, 3 7 21, অর্থাৎ এখানে 3 গুণিত 7, এখানে 3 গুণিত 9, তাহলে এখানে 7-এর 9 আসছে, 7-এর 9কে এখানে 3 দিয়ে গুণ করা হয়েছে উপর নিচে, 7 7 3 21, আবার 9 9 3 27, তাহলে এখানে প্রথমে কত আসছে 7-এর 9, এবার দেখো 28, তাহলে 7-এর সাথে 4 গুণ করলে হয় 28, আর 9-এর সাথে 4 গুণ করব, তাহলে কত হয় 36, তাহলে এই জায়গাটা হবে কত 36। 54, দেখো 9-এর সাথে কত গুণ করলে 54 হয়, 9-এর সাথে 6 গুণ করলে হয় 54, 7-এর সাথে 6 গুণ করলে কত হয় 7 6 42, তাহলে এই জায়গাটায় লিখব কত 42। 56, 7 8 56, 9 8 72। দেখো এই অঙ্কটা একই রকম, এখানে 24, 3-এর ঘরে নামতে আসছে 3 8 24, 3 11 33, তাহলে এই জায়গাটায় কত হবে 8-এর 11, অর্থাৎ 8কে যদি আমরা 3 দ্বিগুণ করি তাহলে কত পাবো 24, আর 11কে 3 দ্বিগুণ করলে কত পাবো 11 3 33, অর্থাৎ এই বক্সে কত হবে 8 আর 11। এরপর যখন 40 আসছে, তাহলে 8-এর সাথে 5 গুণ করলে হয় 40, তাহলে 11-র সাথে 5 গুণ করবো, তাহলে 11 5 55, তাহলে এই জায়গায় হবে কত 55। 11 66, তাহলে 11 6 66, 8 6 48, এখানে দেখো 64, 8 8 64 হয়, আর 11-11-র সাথে 8 গুণ করবো, 11 8 88 হবে। দেখো 4 দাগের অঙ্কটা কত আছে 11 আর 12, তাহলে 11-র সাথে 3 গুণ করলে হয় 33, আর 12-র সাথে তাহলে 3 গুণ করবো, 3 12 36, তাহলে এই ঘরে কত হবে 36। এখানে 60, তাহলে 12-র সাথে 5 গুণ করলে হয় 60, তাহলে 11-র সাথে 5 গুণ করবো, 11 5 55। এখানে দেখো কত 88, তাহলে 11-র সাথে 8 গুণ করলে হয় 88, তাহলে এখানেও 12-12-র সাথে 8 গুণ করবো, 12 8 96। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তোমরা এরপরে এই যে 6-এর দাগের অঙ্কটা, এই 6-এর দাগের অঙ্কটার উত্তর করে তোমরা আমাকে জানাবে যে এই বক্সগুলোতে কত উত্তর আসছে, আর এই 30 40 এই বর্গের অঙ্কটা এখানে তোমরা এটা করে জানাবে।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।